हेलो एवरीवन वेलकम टू माय न्यू वीडियो। तो आज के चलेছে আমাদের বাড়িতে ফুচকা পার্টি। তো আজকে তো মন প্রাণ ভরে ফুচকা খাবো সেই প্রস্তুতি চলছে দেখো। তো এখানে আমি লঙ্কা আর ধনেপাতাটা ব্লেন্ড করছি আর এখানে দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে গ্লাস দিয়ে স্ম্যাশ করছি আর এই যে তেঁতুল জল দেখো গুলে রেখেছি আর এটার মধ্যে আছে মটর আর ছোলা সিদ্ধ। তো বরমশাইয়ের আবার একটু মটর ছোলা সেদ্ধ করে খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি ফুচকার পাঁপড়গুলো ভাজবো তার জন্য আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি। তো বাজারে এত পরিমাণে মানে ফুচকার দাম বেড়েছে যে বাইরে ওই 10 টাকায় 4টে ফুচকা খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে 20 টাকায় কিন্তু সবাই মিলে পেট ভরে মন ভরে ফুচকা খাওয়া যায়। তো এরকম ফুচকা পার্টি আমরা মাঝে মাঝেই করে থাকি, বাড়িতে বানাই আর সবাই মিলে কিন্তু খুব জমিয়ে ফুচকা খাওয়া হয়। তো দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এই যে এখন আমি কটা পাঁপড় ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে আর ওদিকে চাট মশলা সব কিছু রেডি করে নিয়েছি। ওদিকে বরমশাই কিন্তু ফুচকা মাখছে আর ফুচকার যে টক জল সেটাও ওই তৈরি করবে, আমি শুধু ভাজবো। তো দেখো তেলে দেওয়ার সাথে সাথে এই যে পাঁপড়গুলো এত সুন্দর গোল গোল হয়ে যায় না, ভীষণ ভালো লাগে দেখতে। আর এরকম ভাজা পাঁপড়ই তো মনে হয় খেয়ে নি 10-20টা, এত ভালো লাগে এই পাঁপড়গুলো। তো তোমাদের কাদের এই পাঁপড়টা ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। হ্যাঁ একটু শক্ত, আমার গালে একটু ছুলে যায় মাঝে মাঝে, কিন্তু এটা আমি সত্যি বলছি এটা ভাজার পরে না এরকম নর্মাল খেতেই বেশি টেস্ট লাগে ফুচকার থেকে। তো তোমরাও যদি আমাদের ফুচকা পার্টিতে অংশগ্রহণ করতে চাও চলে এসো, যদিও ভিডিওটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম আর এখন দেখো এডিট করতে বসে আমার তো লিটারেলি মুখে জল চলে আসছে, মানে ফুচকা খেতে ইচ্ছে করছে, এত টেস্টি হয়েছিল ফুচকাটা কি বলবো। তো বরমশাই ওদিকে দেখো আলু মাখছে আর আমি এখানে একটু ফুচকাগুলো ভেজে নিচ্ছি গোল গোল করে। তো মাঝখানে কটা বাদামও ভেজে নিলাম, যেহেতু বরমশাইয়ের আবার একটু ইচ্ছে হয়েছে যে বাদামও দেবে, কিন্তু আমার জন্য তো ফুচকাতে একদম বাদাম ভালো লাগে না, তাই আমি তাকে বলেছিলাম যে আমার জন্য আলু মাখাটা কিন্তু আলাদা রাখবে, বাদাম দেবে না। তো এখানে এখনও যেহেতু মাখা হয়নি আমরা কিন্তু দেখো সবাই ভাজা পাঁপড়ই খেয়ে নিচ্ছি আর ভাইও এখান থেকে এসে কটা নিয়ে গেল। তো ভাজা পাঁপড়টাই খুব টেস্টি লাগছিল সত্যি। আর আমার বরমশাই তো এত মানে চটক করে ঘটক করে ফুচকা মাখছে যে আমার ভাজা শেষ হয়ে গেছে তাও তার টক জল আর আলু মাখাটা কমপ্লিট হয়নি। তো ফুচকা বানিয়ে নিয়ে আমি বসে আছি আর বলছি আরে ফুচকাগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি করো। আর এদিকে ফুচকা ভাজতে ভাজতে কিন্তু গামলা পুরো ভরে গেছে, তাও বরমশাই বলছে আরও ভাজ আরও ভাজ আরও ভাজ, সব খেয়ে নেব, মানে রাতে আর কিছু খেতে হবে না গাইস, বুঝতে পেরেছো? তো এই যে দেখো সুন্দর করে কিন্তু আলু মাখছে, আমি সত্যি বলছি আমার জিভে জল চলে আসছে এই মুহূর্তে, কি বলবো এত টেস্টি, দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে। তো এই দেখো বন্ধুরা কতগুলো ফুচকা আমি একবারে দিয়ে দিয়েছি আর এই যে দেখো গামলা কিন্তু ভরে গেছে, এখনও আরও ভরবে, পুরো উঁচু উঁচু হয়ে যাবে, এত ফুচকা আমাকে দিয়ে ভাজিয়েছে। তবে হ্যাঁ খেতে কিন্তু খুবই কম সময় লেগেছিল, সবাই একদম টপাটপ করে খেয়ে নিয়েছি আমরা, এত টেস্টি হয়েছিল। তাহলে তোমরাও কি ক্রেভিংস হলে এরকম বাড়িতে ফুচকা বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই দোকানের ফুচকাটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আমার তো খুবই ভালো লাগে। আমি এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম যেটা, যে এই যে ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু খাওয়া হচ্ছে, এত টেস্টি আর মানে কেউ আর সইতে পারছে না এত লেট। আমার বরমশাই এত সুন্দর করে মাখছে আর দেখো ফুচকাগুলো দেখতে কি ভালো লাগছে তাই না, গোল গোল ব্রাউন ব্রাউন, হেভি লাগছে দেখতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাও প্রেস করে দিও। আর এদিকে দেখো আলু মাখাটা জাস্ট দেখো একবার, ও মাই গড কি টেস্টি। আর এদিকে দেখো মামনিকে আমি একটা ফুচকা মুখে পুড়ে দিয়েছিলাম, সেটা নিয়ে বসে আছে, বলছে ভিডিও করো ভিডিও করো। তো শুধু আমি আর ভাই কেন খাবো, দেখো সবাইকেই একটা করে ভাজা পাঁপড় খাইয়ে দিচ্ছিলাম আর লিটারেলি সবাই খাচ্ছিল আর তার মধ্যেই মাখা হচ্ছিল। তো দেখো ফুচকা কমপ্লিট হয়ে গেছে ভাজা, এই যে আলু মাখাও রেডি, টক জলও রেডি, আর ওইটা ছিল বাদাম ভাজা যেটা আলু মাখাতে দেওয়া হবে। তো চলো সব কিছু রেডি। আর এই যে দেখো ছোলা মটরটাও নামিয়ে নিলাম, একদম ওয়েল কুক হয়ে গেছে।
তো টক জলটা দেখো জাস্ট, ও মাই গড, জিভে জল চলে আসছে সত্যি বলছি। তো এতটুকু পাঁপড় কিন্তু রেখে দিয়েছিলাম, দেখো এক্সট্রা ছিল। তো টক জলটা কি করে তৈরি করেছিলাম তোমাদের এখন বলি। এই দেখো বড়মশাই প্রথমে কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলের মধ্যে পরিমাণ মতো জল দিলাম, বিট লবণ দিলাম। আর বিট লবণটা দিলে কিন্তু টেস্ট হয় আলাদা রকম। লেবুর পাতা দিয়েছি, লেবু চিপড়ে দিয়েছি, তারপরে দিলাম চাট মশলা, তারপরে হচ্ছে যে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, ব্যাস সুন্দর করে এবার গুলে নাও। তো বড়মশাই কষ্ট করে মেখে যাচ্ছে, গুলিয়েই যাচ্ছে, আর আমি দেখো ফুচকা নিয়ে খেয়ে যাচ্ছি, কারণ ভাজা ফুচকাটাই ভালো লাগছে, কি বলবো আর গাইজ। তো চলো এখন সবাই নিচে বসবো গোল হয়ে। আর এই যে গ্লাসে আলু লেগেছিল সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বড়মশাই দেখো আলু মাখছে, যেন মনে হচ্ছে সে নতুন দোকান দিয়েছে, এমনভাবে আলু মাখছিল। তারপর আমি এই যে বাটি নিয়ে রেডি হয়ে গেছি, বাটিতে টক জল দিব, তারপরে কিন্তু এখন সবাই বসে পড়বো। আর এই যে দেখো ফুচকা, তো আমাদের সমস্ত প্রিপারেশন রেডি, এখন দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি, খাবো। তো এদিকে বড়মশাই ফুচকার মধ্যে আলু ভরছে, আর আমিও ভাবলাম একটু আলু ভরে দিই আগে, কারণ অনেক ফুচকা। তো চলো তোমাদের এখন বলি যে আলুটা মাখা হয়েছে কিভাবে। তো প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে, একদম অল্প। তারপরে আলুর মধ্যে দেওয়া হয়েছে লবণ, কাঁচা লঙ্কা, তারপরে একটু ধনে জিরে গুঁড়ো করে দিয়েছি, আর দিয়েছি একটু সেদ্ধ লঙ্কা, লঙ্কাটা সেদ্ধ করেছিলাম আলুর সাথে, সেই সেদ্ধ লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখলে খুব টেস্টি হয় খেতে। তারপর ছিল ধনে পাতা, বিট লবণ সামান্য, ব্যাস। এবার আলুটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর ওই যে মটর আর ছোলা সেদ্ধ করেছিলাম আর বাদাম ভেজেছিলাম, সেই তিনটে জিনিসও কিন্তু দিয়ে সুন্দর করে আলুটাকে মেখে নিতে হবে। আলুটাকে গ্লাস দিয়ে করলে, যে স্ম্যাশ করলে না আলুর মধ্যে একটাও দানা থাকে না, খুব সুন্দরভাবে আলুটা ব্লেন্ড হয়ে যায়। তো এখানে দেখো ভাইও বসে আছে, কখন একটু ফুচকা দেওয়া হবে তাকে। তো সে বলছে আমাকে আলু ভরে দাও ফুচকাতে, আমি পারবো না। তো সেটাই এখন আমরা দাদা বৌদি তাকে এই যে ফুচকায় আলু ভরে রেডি করে দিচ্ছিলাম। আর আমাকে দেখো আমি তো খেয়েই যাচ্ছি একটা একটা করে। তো বড়মশাইও একটা মুখে পড়ে দিল। টক জলটা কিন্তু একটু লবণ কম হয়েছিল, তারপরে সবাই একটু লবণ দিয়ে নিল, নাহলে আলু মাখাটা কিন্তু দারুণ হয়েছিল, ভীষণ ঝাল লাগছিল। তো কোনো জিনিসই যদি এরকম সবাই মিলে একসাথে বসে উপভোগ করা যায়, তবে কিন্তু সেই জিনিসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমাদের বাড়িতে যতবারই ফুচকা পার্টি হয় আমরা চারজনই কিন্তু একসাথেই থাকি, মানে আমরা আগে দেখিনি যে সবাই বাড়ি থাকবে কি না, সেই মতোই কিন্তু ফুচকা পার্টি প্ল্যান করা হয়। তো বড়মশাইকে বলেছিলাম অফিসে যাওয়ার আগে যে ফুচকা খাবো, তো বড়মশাই বলেছিল আলুটা সিদ্ধ করে রাখবি দুপুরে, কারণ আলুটা যদি মানে সঙ্গে সঙ্গে সিদ্ধ করা হয় আলুটা গরম থাকে তো ভালো লাগে না খেতে। তো দুপুরে করলে কী হবে, আলুটা সন্ধ্যাবেলা অবধি কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দোকানের আলুটার মতোই লাগবে। তো দেখো লবণটা কম হয়েছিল, তাই ভাই একটু লবণ দিয়ে দিল, আর এখন মিশিয়ে নিচ্ছে সুন্দর করে। তো এই দোকানের ফুচকাগুলোর একটাই সমস্যা, ফুচকাগুলো ভীষণ শক্ত হয়, মানে একটু মোটা টাইপের হয়, যে কারণে দেখো আমি দুটো নখ দিয়ে গুটিয়ে গুটিয়ে ফুচকার মাঝখানে দেখো আলুটা ভরছিলাম, মানে এতটাই শক্ত যে একটা আঙুল দিয়ে প্রেস করলে ভাঙছিলই না। কিন্তু যাই বলো তাই বলো, খেতে তো খুবই ভালোই লাগে, একটু কষ্টের পরে বেশ স্বাদ উপভোগ করা যায়। তো এখন আর কি আমরা খাই আর তোমরা দেখো বসে বসে, তবে লোভ দিও না, তোমরাও বাড়িতে বানিয়ে খেও যেভাবে আমরা ট্রাই করেছি বানিয়েছি, আশা করছি ভালো লাগবে। তো এদিকে মামনি ভিডিও করছিল দেখো, আর আমরা তো খেতেই ব্যস্ত। তো মামনি বলছে তোমরা খাও, আমি ভিডিও করে নিই তারপরে আমি খাবো। তো মামনির জন্য ফুচকা রেডি করে রেখেছিলাম সাইডে, আর সবাইকে মামনি জিজ্ঞেস করছিল কী রে কেমন হয়েছে খেতে একটু বল। এদিকে আমার অবস্থা দেখো গাইস, মুখে পুড়ে দিয়ে তারপরে বলছি, মানে বলতে পারছি না, হাত দিয়ে দেখাচ্ছি যে দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো এখন মামনিও খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ঝটপট করে লাইক কমেন্ট করে দাও, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।